হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন একটা ভিডিও সাথে নিয়ে। এখন বাজে সকাল 6:30। এখন আমি মায়ের ব্লগটা স্টার্ট করলাম। আমার ছেলেকে রেডি করাচ্ছি, ওর আজকে স্কুলে স্পোর্টসের ফাইনাল আছে, তো ওই জন্য তাড়াতাড়ি যেতে 6:30 থেকে 8:30 মধ্যে আমাকে ওখানে ঢুকতে হবে। তো ওকে রেডি মেডি করে আমি রেডি হয়ে দেখতেই পাচ্ছি যে আমি একটু রেডি হয়ে রয়েছি, শুধু মাথা টাথাগুলো একসাথে রেডি হবে দিয়ে যাবো। আমার ছেলে 2 মিনিটের দৌড়ে সেকেন্ড হয়েছে, তো তার জন্য ফাইনালে তো যেতেই হবে, আজকে না গেলে হবে না। তো সবথেকে বড় কথা ছোট রয়েছে, তো এখনই হারলে জিতলে এখনই এত দেখে লাভ নেই, কেননা ওদের এখন শেখার বয়স। ওদের এই বছর না পারলেও সামনের বছর হবে, কিন্তু নলেজটা তো ওদের চলে আসবে না। তো এই জন্যই মানে খেলার দিকে তাই জন্য সব কিছু করছি। আর দেখো আমি রেডি হয়ে গেছি, ছেলেকে নিয়ে এবার বেরিয়ে পড়েছি। তো দেখতেই পাচ্ছ যে স্কুলে চলেও এসেছি, সবাই মিলে আমার ওর বান্ধবীরা দুটো রয়েছে, ওদের সাথে রয়েছি। তো স্কুলে যাওয়ার পরে দেখি স্কুলটা বেশ খুব সুন্দর করে সাজিয়েছে, তখনও সবাই আসেনি, তখনও সবাই আসেনি, ম্যাডামরা রয়েছে সব কিছু এই যে দেখতে পাচ্ছি জায়গাগুলো খুব সুন্দর করে দিয়েছে। তো আমি কিছুক্ষণ বসে থাকার পর আমার বান্ধবীগুলো চলে এসছে, আমার ছেলের বান্ধবীগুলো চলে এসছে, কিন্তু সব একসাথে বসেছিলাম। আর ওইদিকে ম্যাডামরা সব প্রাইজগুলো গুছাচ্ছিল, ফার্স্ট সেকেন্ড থার্ডে, তো প্রাইজগুলো সত্যি খুব সুন্দর সুন্দর ছিল। এই করতে করতে আস্তে আস্তে খেলাও শুরু হতে লাগলো। তো চলো খেলা হচ্ছে, এনজয় করে নিই। দিতে পারছে না ছাড়া দেখা এগুলো সব বসন্ত এসে গেছে। ঝুম্পার পেছনে ঝুম্পা বলছে কেন আমার ছেলেটাকে নাও। হচ্ছে নাম প্রেজেন্ট করলো, তারপরে প্রেয়ার করালো, দেন এবার ওরা খেলা স্টার্ট করবে, কেননা কে এসেছে কে আসেনি সেটাও তো ওদেরকে গাইড করতে হবে। তো তার জন্য নাম প্রেজেন্টটা ওরা করে নেয়। তুমি দেখতেই পাচ্ছ সব ম্যাডামরা মানে পতাকাও তুলেছে, ওই সাইডে যেতে দেয়নি, পতাকা তোলা হয়ে গেছে ওদিক থেকে। তো ম্যাডামরা সব বাচ্চাগুলোকে এক এক করে ওদিক থেকে এদিকে নিয়ে এসেছে, এবার খেলাটা স্টার্ট করে দেবে। শুরু হচ্ছে, এখানে বসে রয়েছি ভীষণ মানে যাচ্ছে এখন শৈলী প্রামাণিক ওরাও রয়েছে, কতক্ষণ বসে থাকা যায়। তো দেখতেই পাচ্ছে এবার খেলা শুরু হয়ে গেছে। এটা হচ্ছে অঙ্ক দৌড় খেলার পরে তারপরে হচ্ছে এবার ছেলেদের খিদে পেয়ে গেছে, তো বসেছিলাম ওখানে, দেখছি অনেকটা টাইম হয়ে গেছে, খিদে পেয়ে গেছে, তো জ্যাম পাউরুটি দিয়ে নিয়েছিলাম ওর টিফিন, ওটা ওকে দিয়ে আর আমি ওখানে বসেছিলাম। তো দেখো এবার আমার ছেলের পালা, আমার ছেলে খেলার এখানে চলে এসেছে।
আর ও এবার হচ্ছে এটা হচ্ছে লজেন্সটা ছিঁড়তে হবে, একটা দড়ির মধ্যে লজেন্সটা বেঁধে রেখেছে, ওই লজেন্সটা ছিঁড়তে হবে। তো জানি না কি হবে, পারবে কি পারবে না। তো কোনো ব্যাপার না, না পারলেও হ্যাঁ অবশ্যই না পারলে একটুখানি তো মন খারাপ হবেই, তাই না? কিন্তু তবুও চেষ্টাটা তো করছে, করুক এটাই চাই। তো হলো না, মাঝখানে একটু ভিডিওটুকু দিতে পারলাম না। সামনে থেকে সবাই পাপা সামনে ছুটে গিয়ে দেখো লজেন্সটা ধরবে। মানে আমি ভীষণ ঘাবড়ে যাচ্ছিলাম, ও দৌড়াচ্ছে আর আমি ঘাবড়ে যাচ্ছি যে ও কি করবে কি না করবে, বুঝতে পারবে কি পারবে না। কোনোদিন এইসব প্র্যাকটিস করছে জিভ বের করে আমার ছেলে। যে এবার আমি যদি জানতাম এই সমস্ত খেলাগুলো বাড়ির থেকে, তাহলে আমি একটু প্র্যাকটিস করিয়ে আনতাম। তাহলে আমার গুড্ডুর বাবা বলছে দুজনে জিতে আসবা, কিন্তু নিজেই তো জানি না, নাহলে কিন্তু হবে না, বাড়ির থেকে তাড়িয়ে দেবো। তো চলো দেখি কি করে। আজ চেষ্টা করবো। রেডি, অন ইওর মার্ক, স্টেট। দৌড়া বাবা, দৌড়া দৌড়া বাবা, দৌড়া দৌড়া, জোরে 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 জোরে। লজেন্স নে, লজেন্স নে, লজেন্সটা নে, লজেন্সটা নে, লজেন্স লজেন্স লজেন্স। আরে বাবা লজেন্সটা নে, লজেন্সটা নে, লজেন্সটা মুখে নে। জিভ দিয়ে ধর। আরে লজেন্সটা মুখে নে, লজেন্সটা মুখে নে। লজেন্সটাকে নাও, দৌড়াও বান্টি, দৌড়াও বান্টি, দৌড়াও বান্টি, দৌড়াও। হ্যাঁ প্রত্যেকে দৌড়ে এসে লাল অন ইওর মার্ক, স্টেট। জোরে 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 জোরে। ও এমনি সেকেন্ড, ও এমনি সেকেন্ড। বাবা সেকেন্ড হয়েছে তো। ও ঠিক খিদে পেলে খেয়ে যাবে, তোমার তো টেনশন নিতে হবে না, বাবা ছোট নেই। ও না, কটা বাজে গো, কটা বাজবে গো তাও, কটা বাজবে গো তাও? বাস্কেটবল খেলার পর এখানে সব টিফিন দেওয়ার জন্য লাইনে দাঁড় করিয়ে দিয়েছে, টিফিন দেওয়ার জন্য। তো সবাই মিলে দাঁড়িয়ে পড়েছে। তারপরে এবার ওখানে দেখতেই পাচ্ছ ব্যায়াম শুরু হয়েছে, প্লাস নৃত্য করছে। এত সুন্দর করে করেছে, যেমন খুশি তেমন সাজাতে। সবাই কেউ সান্তা ক্লজ, কেউ বা হয়তো মারকে হাত পা ভেঙে গেছে, কেউ কালী, কেউ বা রাম, এগুলো সব রকমই সেজেছে। তো বেশ সবাইকেই ভালো লাগছিল, সবাইকেই প্রাইজ দেওয়া উচিত, কিন্তু সবাইকে তো প্রাইজ দেওয়া সম্ভব হয় না, তার জন্য ফার্স্ট সেকেন্ড থার্ডকে প্রাইজটা দেয়। বাচ্চারা সবাই হাততালি দিন, বাচ্চারা তোমরাও হাততালি দাও। মা এবং দিদিরা কত সুন্দর খেয়েছেন। দিদি একটু দাঁড়িয়ে যান, আপনার পাশের জন পড়ে যাবে, না হলে দিদি একটু দাঁড়িয়ে যান, পড়ে গেলে পাশের জন চলে যাবে, তারপরে গুলি কুড়াবেন, নাহলে পাশের জনেরটা। তো কে কটা বল টাচ করাতে পারে উইকেটের মধ্যে, সেই খেলা। এটা হচ্ছে গার্জিয়ানদের মায়েদের খেলাও হয়েছে, আর এটা হচ্ছে বাবাদের খেলা। তো এখানে ফার্স্ট সেকেন্ডে রয়েছে। এবার ম্যাডামরাও খেলবে, ম্যাডামদের রয়েছে বাস্কেটে বল ছোড়া। ফার্স্ট হয়েছে বান্টি সরকার, সেকেন্ড হয়েছে তানিশ দেবনাথ, থার্ড হয়েছে সাবিনা খাতুন। ছেলেদের হাতে প্রাইজ তুলে দিচ্ছে ম্যাডামরা। প্রথম বান্টি সরকার। এই পাশে ছেলেটা ফার্স্ট হয়েছিল, সাথে দাঁড়িয়ে রয়েছে, হচ্ছে সেকেন্ড হয়েছে। তো ওর হাতে আস্তে আস্তে স্কুলের প্রিন্সিপাল প্রাইজটা তুলে দিল। তানিশ দেবনাথ, তানিশ নাও। প্রথম বছর জীবনের ফার্স্ট একটা প্রাইজ, এটা খুবই আনন্দের। থার্ড হয়েছে সাবিনা খাতুন। প্রাইজ হাতে নিয়ে তারপরে বাড়ি চলে আসলাম।
দিলে হয়ে যাচ্ছে। কেটে দেবো? দৌড় বাবা, চাপ। তারপর ছিঁড়ে নিয়ে দৌড়াও, ছিঁড়ে নিয়ে দৌড়াও, বিস্কুটটাকে নিয়ে দৌড়াও। আবার চেষ্টা করো। রিমি ছিঁড়ে নিয়ে যাও, অনিকা দৌড়াও দৌড়াও দৌড়াও। রিমি যাও, রিমি যাও, রিমি যাও। ফিরে দেখেছো, ফিরে দিকে এগিয়ে যাও, রিমি এগিয়ে যাও। রিমি সামনের দিকে আরো যাও, আরো যাও। এখন নাচের ক্লাসে যাওয়ার জন্য এই যে সব রেডি হয়ে যাচ্ছে, আমার যা রেডি হয়ে যাচ্ছে, আমি আমার ছেলেকে রেডি করিয়ে আমি রেডি হয়ে বাইরে দাঁড়িয়ে রয়েছি, যার জন্য ওয়েট করছি। তো ওরা আসলে বেরিয়ে যাবে। তো দেখতেই পাচ্ছি নাচের ক্লাসে চলেও এসেছি, এবার ছেলেরা সব নাচ প্র্যাকটিস করছে। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগলে লাইক করুন।